নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আরম্ভ করুন। আর নাম্বার কত? প্যারা নাম্বার আর 115 পৃষ্ঠা আজ সংকল্প আলোচনা নাকি সুকুমার মার তো বেরিয়ে গিয়ে অভিধর্ম অনুসারে বিভাজন ব্যাখ্যা ওই 206 নম্বর তথা সম্যক দৃষ্টি কি রূপ ইত মনে হয় আবার মানে আচারটা গ্যাং মার্গ নয় নাকি আর আগের প্যারা দুঃখ নিরূপ প্রতিবাদা তারা ফুসছিলাম মনে হয় উপায় কি রূপ গাতা নাম্বার এটা নয় তারা দৃশ্যরা অভিধর্ম অনুসারে বিভাজন অভিধর্ম অনুসারে বিভাজন ব্যাখ্যা অর্থাৎ 2 নাম্বার 200 হতো 120 পৃষ্ঠা আর ওই সূত্র অনুসারে বিভাজনী বিশেষ গজিনি 2 নাম্বার অর্থাৎ ওই আই নিজে বইতুন ফরিত হাতালে 206 নাম্বার প্যারা নাম্বার হইতে 206। হ্যাঁ 206 তো ইন্দ্রিয়মূলী। আচ্ছা তোর অর্ডার ঠিক আছে 120 টা এই দাগা রেখেছিলাম তো এর মধ্যে আর কি আর একটা আলাপ ছিলেন তো বানতে ওই তত্ত্ব আর মার্গসিত শাসী না তো মার্গ সত্য নয় নিয়দা চার প্রকাশ সত্য অর্থাৎ দুঃখ সমুদয় সত্য মানে একটু একটু দিয়ে রে পুরো টানি দিয়ে রে হইলাম দে তাই দুঃখ নিরোধ সত্য কিরূপ তৃষ্ণার প্রহান অর্থাৎ কয় পরিত্যাগ এটাই দুঃখ নিরোধ। তাই জিজ্ঞে হইলাম দে মানে অর্থাৎ সূত্র অনুসারে অনেক সুন্দর করে আরো বিভাজন করছি এই মধ্যে এক লাইনের মধ্যে শেষ করে দিয়ে আর কি তথাই দুঃখ নিরোধ প্রতিপদা কি রূপ এই বই পড়ছিলাম আজ এত আবার সম্যক দৃষ্টি। আচ্ছা 206 নম্বর প্যারা ওই তথাই সম্যক দৃষ্টি কি রূপ আবার আধ্যাত্মিক মার্গ আর কি 205 285 no 285 দাদা 285 ওইবে আর কি 206 ঠিক আছে। হ্যাঁ আর ওই আর আগে বিবেক ফুরিয়ে আমাদের বিবেকতন গ্রাম 206 পিস্টল কি যোগ তাহলে তথায় দুঃখ নিরোধ ক্ষীরূপ শেষীল ন এখন তথা সম্পত্তি কি রূপ না আচ্ছা আছে তিন মিনিট আছে তাহলে এটা বই মধ্যে আর তাহলে 115 পৃষ্ঠা আর ইয়ার মধ্যে কি তাইলে আমি আসলে বই না খুলি তো অন্য বাড়ি দেখা তাহলে কত হইতে 140 পৃষ্ঠা আর মেন মূল বইয়ের আর কি মোবাইলের কিন্তু 167 তাইলে 167 বানতে। হ্যাঁ 206 নাম্বার অভিধর্ম অনুসারে বিভাজন ব্যাখ্যা এই মধ্যে সম্যক দৃষ্টি লাস্টে ঠিক আছে। আর অর্থাৎ চতুরার্য সত্য শেষে ইনি এখন ওই অ্যাডজাস্টিং মার্গ ঠিক আছে। তথায় দুঃখ কিরূপ এই বই মনে ফরা হয় ঠিক আছে। হ্যাঁ তথায় দুঃখ নিরোধ কিরূপ এই বই ভরা তথায় সম্যক দৃষ্টি কিরূপ বুঝলি না হন তথায় সম্যক দৃষ্টি কিরূপ
কথায় সম্যক দৃষ্টি কিরূপ? যা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্ম বিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচারকরণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, বুড়ি, মেধা, পরিজ্ঞান, বিদর্শন, সম্প্রজ্ঞান, প্রত্যুত প্রজ্ঞা, প্রজ্ঞাইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞাপ্রাসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞাজ্যোতি, প্রজ্ঞাপ্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্মবিচার, সম্যক দৃষ্টি, ধর্মবিচার, সম্বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ এবং মার্গ প্রতিপন্ন, ইহাই সম্যক দৃষ্টি নামে অভিহিত। এখানে ধর্মযুদ্ধ দুইবার আসছে। এগুলো সম্পর্কে আমরা সবাই আগেও পড়ছি এবং ধর্মসংজ্ঞানের মধ্যে এগুলো আমরা আলোচনা করছি। বলতে এখানে তীক্ষ্ণ বুদ্ধিটা কিরকম? এটা তো মনে হয় সম্যক দৃষ্টির তীক্ষ্ণ বুদ্ধিটা কি আসে? তীক্ষ্ণ বুদ্ধি বলতে আরো কারণ এখানে বেশি বুদ্ধি চালাক চেষ্টা মানে নেই। বান্ধব। হ্যাঁ অতি চালাক আর কি বান্ধব, আরো বেশি চালাক, চালাকের এখানে থেকে আরো এখানে এটা কারণ আলাদা সম্যক আছে। দৃষ্টির তীক্ষ্ণ মধ্যে বুদ্ধি মানে সম্পর্কে জ্ঞানের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে এখানে তীক্ষ্ণ বুদ্ধি হচ্ছে যে আহ, নাম এবং রূপের অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জায়গার মধ্যেও তিনি প্রতিক্ষণে ক্ষণে অনিত্য দুঃখ অনাত্মা এগুলো দেখতে পারেন, বিচার করতে পারেন। ওটাকে বান্ধব বুদ্ধি বলা হবে? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি আর কি, এটা ওটাকে বুদ্ধি মানে জ্ঞান আর কি, জ্ঞান বুদ্ধি আর না, কি, এটা জ্ঞানের দিক দিয়ে। বুদ্ধি আর কি, এগুলো বুদ্ধি না, পুণ্য বুদ্ধি বলি আর কি আমরা এগুলোকে, জ্ঞান ও না, এটা বুদ্ধি। দৃষ্টি ঠিক আছে, কিন্তু বুদ্ধিটা যাও। হ্যাঁ, বোধ থেকে বুদ্ধি, আচ্ছা। ঠিক আছে। আর এটাকে আমরা স্থূলভাবে ব্যবহার করে আসছি তো এতদিন বুদ্ধি শব্দটাকে, এই জন্য আমাদের এখন এটা নিতে কষ্ট হচ্ছে এই জায়গায়। আমরা তীক্ষ্ণ বুদ্ধি বলতে খুবই বেশি সূক্ষ্ম বিচার আচার যারা করে ওদেরকে বলি আর কি আমরা, না? তো এই সূক্ষ্ম বিচার যেমন আমরা দেখেছিলাম, প্রথমে আমরা সুগতিকে বা মনুষ্যলোকের একটা ভালো অবস্থানকে আমরা খুব সুখ বলে দেখেছিলাম, কিন্তু মনুষ্যলোকের যিনি সর্বশ্রেষ্ঠ চক্রবর্তী রাজা, তিনিও একজন সামান্যতম একেবারে খুব নর্মাল দেবতা, কাছেও এই চক্রবর্তী রাজাও পরাজিত না। তো আবার এই দেবগণের কাছে, এর ঊর্ধ্ব দেবগণের কাছে একেবারে এখানকার শ্রেষ্ঠতম দেবগণও পরাজিত, এভাবে ক্রমান্বয়ে। আবার সমস্ত দেবরাজ ইন্দ্র হোক বা আরো শক্তিশালী দেবতা হোক ব্রহ্মার কাছে পরাজিত, এভাবে না ক্রমান্বয়ে। ঠিক এরকম বুদ্ধির প্রক্রিয়াগুলোও যদি বিচার করেন এভাবে ক্রমান্বয়ে হবে, এর থেকে এর বুদ্ধি ক্ষীণ, এর থেকে এর বুদ্ধি ক্ষীণ করতে করতে শেষ পর্যন্ত ওখানে গিয়েই এটা দাঁড়াবে। এই বুদ্ধিগুলো খুব সুতীক্ষ্ণভাবে নাম এবং রূপের সম্পর্কে তিনি বুঝেন, বুদ্ধি উৎপন্ন করতে পারেন। হ্যাঁ, এটা বুদ্ধি উৎপন্ন করো, এটা কিছু না, এটা এমন, তিনি শান্ত হন, জানা আর কি এটা। হ্যাঁ, সেম একই কথা নানাভাবেই ইয়া করা হয়েছে। অন্তর্দৃষ্টি বলতে এখানে মূলত ভিতরের দৃষ্টি এরকম বোঝা হচ্ছে না। অন্তর্দৃষ্টি মানে ভিতরের দৃষ্টি বা কিন্তু এটা হচ্ছে যে মূলত অন্তর্দৃষ্টি মানে হচ্ছে যে অতীব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয়ে দৃষ্টিপাত করতে পারা, দেখতে পাওয়া,
অন্তর্দৃষ্টি। প্রত্যক্ষভাবে বিচারকরণ। প্রত্যক্ষভাবে বিচারকরণ মানে কি? শোনা নয়, শোনা কথা নয়, সরাসরি গিয়ে দেখা, নিজে হাতে কলমে প্র্যাকটিস করা। যেমন আমাদেরকে বিজ্ঞান বলতেছে যে গ্লাসের মধ্যে অনেকগুলো পোকা আছে, আমরা এগুলো দেখেছি? দেখি নাই। আমরা এগুলো অণুবীক্ষণ যন্ত্র ফিটিং করলে তখন দেখবো, তখন আর ওটা বিজ্ঞানের শোনা কথায় বিশ্বাস করার দরকার নাই, আমি প্রত্যক্ষ। এরকম দেখলে কখনো তখন দেখবেন আপনি, আমরা যে পুকুরের পানিটা নিয়ে কুলি করি, একবার যদি আপনারা এগুলো দেখেন এভাবে, আর পুকুরের পানিটা দিয়ে কুলি করা সম্ভব হবে না। হ্যাঁ, পোকার শরীরগুলো যদি দেখেন আর কি, এমনি আমরা দেখি না বলে এখন কুলি করে ফেলতেছি যে, বুঝছেন? কিন্তু তখন আর পারা যাবে না প্রত্যক্ষ হলে আর কি। ঠিক একইভাবে এই নামরূপ সম্পর্কে যাদের প্রত্যক্ষ বিচারকরণ বা প্রত্যক্ষভাবে যারা দেখেন, তাদের মানসিক অবস্থা কিরকম হবে ও এটার মতো করে দেখা যাবে। পুকুরে পানি যেমন এটা দেখে গেলে আপনি আর কুলি করতে পারবেন না, ঠিক একই অবস্থা। পাণ্ডিত্য বলতেও ওই বুদ্ধি, অন্তর্দৃষ্টি। পারদর্শিতা। কি পারদর্শিতা? চারিত্র্য সত্যে পারদর্শিতা। নিপুণতা, নিপুণ ভাবে, সূক্ষ্মভাবে। হ্যাঁ। তারপরে চিন্তা। তদন্তটা কিরকম হচ্ছে? তদন্ত মানে ওই যে ইয়া করা, তত্ত্ব তালাশ নেওয়া, তদন্ত করা, এরকম বলি না আমরা? তদন্ত করা আর কি, নামরূপে যে জায়গা থাকে ওই জায়গাটা ভালো করে দেখা, তদন্ত করা। আচ্ছা, হ্যাঁ। তাও নামরূপকেই তদন্ত আর কি, আর কিছু না। হ্যাঁ, অবশ্যই নামরূপের সূক্ষ্ম বিষয়গুলোকে তদন্ত করা। চিন্তা মানে আমরা চিন্তাকে ওই জায়গায় বিতর্ক হিসেবে জেনেছিলাম, তারপর ওই জায়গাতে চিত্ত হিসেবে জেনেছিলাম, ওই জায়গাতে পুরো সবকিছুর মূলেই এই চিন্তা। এবং যেগুলো প্রজ্ঞাচিত্ত, এগুলো প্রখান্তর কিন্তু চিন্তা, নাকি না? এই প্রজ্ঞাচিত্তের কথাই এখানে চিন্তা নামে অভিহিত করা হয়েছে। পরীক্ষণ, একেবারে পরীক্ষা করা। ভুরি মানে অজ্ঞান, জ্ঞান অভুরি বলি না আমরা? ভুরি দত্ত জাতক একটা আছে, মানে ওনার জ্ঞানের কারণে ওনার নাম হয়ে গেছিল ভুরি দত্ত জাতক। একটা ভুরি দত্ত জাতক আছে। তারপরে মেধা, তারপরে হচ্ছে যে পরিজ্ঞান, বিদর্শন, সম্প্রজ্ঞান, প্রত্যুত প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্রব, প্রজ্ঞাপ্রসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞাজ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্মবিচয়, সম্যক দৃষ্টি, ধর্মবিচার, সম্বুদ্ধাঙ্গ, মার্গ এবং মার্গ প্রতিপন্ন, ইহাই সম্যক দৃষ্টি নামে অভিহিত। বুঝছেন ভালো করে সবাই? না, এগুলো সবাই জানেন এমনি। তারপরে এগুলো প্রতিশব্দ, এই শব্দ দ্বারাও সম্যক দৃষ্টিকে বোঝানো যায়, বোঝানো হয়। তারপরে তথায় সম্যক সংকল্প কিরূপ? যা তর্ক বিতর্ক, সংকল্প, স্থিরতা, নিযুক্তি, চিত্তের নিবিষ্টকরণ, অর্থাৎ মানসিক বিষয় মনে অভিনিরূপণ বা দৃঢ়করণ,
সম্যক সংকল্প মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন, ইয়াকে সম্যক সংকল্প বলে। যা তর্ক বিতর্ক সংকল্প স্থিরতা, অর্থাৎ আমরা সম্যক সংকল্প সম্পর্কে আগে যা জেনেছি ওই বিষয়ের মধ্যেই তর্ক স্থিত রাখা, বিতর্ক স্থিত রাখা, ওখানেই সংকল্পে আবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অবস্থান করা, স্থিরতা ওখানেই স্থির হয়ে থাকা, ওর থেকে ডাউন যেন না হয়, নিযুক্তি ওই কাজগুলোর মধ্যেই নিজেকে সদা সর্বদা নিযুক্ত রাখা, চিত্তের নিবিষ্টকরণ, চিত্তকে ওই জায়গায় ধরে রাখা, মানসিক বিষয় মনে অবিনিরূপণ বা ধীরকরণ, সম্যক সংকল্প মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন, ইহাকে সম্যক সংকল্প বলে। আশা করি সবাই বুঝছেন, আর আলোচনা করতে হচ্ছে না। তথায় সম্যক বাক্য কাকে বলে? যা চতুর্বিধ বাক্য, দুশ্চরিত্র হতে বিরতি, নিবৃত্তি, প্রতিনিবৃত্তি, বিরতিকরণ, অক্রিয়া না করণ, প্রবর্তিত না করণ, সীমা অনতিক্রম, মিথ্যা ভাষণের হেতু ধ্বংসকরণ, সেতুঘাত, সম্যক বাক্য মার্গাঙ্গ মার্গ প্রতিপন্ন, ইহাকে সম্যক বাক্য বলে। সুকুমার বাবু বলেন। ইভান্তে হয়তো এটা আলোচনা করেন। আচ্ছা, সম্যক বাক্য সম্যক বাক্য তো বানতে, অর্থাৎ আমরা আগে মানে জানছিলাম আর কি, অর্থাৎ সম্যক বাক্য চার প্রকারের হতে পারে আর কি বানতে। মিথ্যা, পিছন, পৌরুষ, সম্প্রলাপ, এগুলো থেকে অর্থাৎ বিরত থেকে আমাদের কিভাবে মান্যতাতে যে চারি মার্গ লাভ করতে পারি আর কি, মানে অর্থাৎ এক কথায় অর্থাৎ চতুর্বিধ বাক্য থেকে আর কি, বিরতি থেকে অর্থাৎ সম্যক ভাবে অতিক্রম করাই অর্থাৎ যে সম্যক বাক্য মানতে আর কি। উপাসক লাইন বাই লাইন একটু আলোচনা করে যান তো। যা চতুর্বিধ বাক্য দুশ্চরিত্র হতে নিবৃত্তি। আচ্ছা, তথা সম্যক বাক্য কাকে বলে? এখানে চতুর্বিধ বাক্য সুকুমার যেটা বলছে একটু আগে, এটা দুশ্চরিত্র হতে বিরতি, বিরতি, নিবৃত্তি, টোটালি এই চারটা বাক্য থেকে নিবৃত্ত থাকা, প্রতিনিবৃত্তি, বিরতিকরণ। এখানে প্রতিনিবৃত্তি হচ্ছে, এখানে বলতে কি প্রতিনিবৃত্তি মানে কি হবে? একই কথা, মানে একেবারে ওগুলো কখনো কোনোভাবে উৎপন্ন হতে না পারে মতো করে বিরতিকরণ, কমপ্লিট বিরতিকরণ, অক্রিয়া, মানে এই চারটি বাক্য সম্পর্কে কোন ধরনের এটা কোনো সময় এটা কার্যকরী করবে না। অক্রিয়া বলতে ওটা না, আপনাদের ওই ক্রিয়া চিত্তর ব্যাপার, মানে এই চিত্তকে ক্রিয়াশীল করা যাবে না, কার্য পরিণত করা যাবে না, কার্যকর করা যাবে না, ঠিক আছে, অক্রিয়া।
তারপর না করণ মানে টোটালি করা যাবে না সেটা কি না? হুম প্রবর্তিত না করণ মানে প্রবর্তিত বলতে আবর্তন না করণ এরকম কিছু হবে বলতে? হ্যাঁ, প্রবর্তিত না করা মানে এগুলোকে হ্যাঁ, কন্টিনিউ না আবর্তিত করা না, আর হ্যাঁ। কি, কন্টিনিউ না আনায়ন করা, আনায়ন যেখানে না ছিল করা। সেখানের মধ্যেই সীমা স্টপ, অনতিক্রম বলতে যেখানে ছিল সেখানের মধ্যেই স্টপ। স্টপ, হ্যাঁ, সীমা অনতিক্রম। হুম তো হচ্ছে মিথ্যা ভাষণের হেতু ধ্বংসকরণ, এটা ডেঞ্জারাস সবচেয়ে। ধ্বংসকরণ, একদম মিথ্যা বলা থেকে একদম বলেন ধ্বংসকরণ তো সেতুঘাত। সুকুমার বাবু বলেন, এটা 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 একটা খুব গুরুত্বপূর্ণ, ডেঞ্জারাস। বানতে কোনটা মিথ্যা করেন এটা? মিথ্যা ভাষণের হেতু ধ্বংসকরণ বা সেতুঘাত। ওইটা হলেই তো সম্পর্কটা হবে পরিপুষ্ট ভাবে। বলেন সুকুমার বাবু, সবার জন্য একটু বলেন, তারপরে উপাসক বলবেন। এমনি তো বানতে ওইটা যেমন ধরেন মিথ্যা বাক্য দিয়ে তো আমরা অনেক সময় বাঁচার জন্য করি, আবার ওই যে সময়ে সময়ে অথবা মিথ্যা বলে থাকি আর কি। তো এই যেহেতু অথবা আবার ওই দেখা যাচ্ছে যে মানে এমন একটা মিথ্যা কথা বলে আমরা ওই উপরে উঠতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আমি অথবা মানে অহংকার জনিত এরকম কোনো কিছু চলে আসছে আর কি। তো এগুলা থেকে যদি এখানে এগুলা করি তাহলে তা এই যে সম্যক বাক্য রূপে যে আমরা অর্থাৎ এই চারি মার্গ অথবা চারি ফলের মধ্যে যেতে যেতে চাচ্ছি আর কি, যে মানে একটা লোকোত্তর চিত্ত আছে, যে একটা আছে আর কি। তো সেগুলো মানে তাদের যে করে থাকলে কোনোদিনও তাদের যে সম্ভব হবে না। তো এগুলাকে একদম মানে যেভাবে মানে তাদের যে আহ ধ্বংস ধ্বংস করা আর কি, একদম প্রজ্ঞার দ্বারা বা প্রজ্ঞা চিন্তা করে মানে হচ্ছে এই মানে পুরো মানে তাদের যে মানে এই বাক্যগুলো আর কি, এই ব্যবহার গুলো অর্থাৎ কোনো হেতুযুক্ত আর থাকতে পারবে না আর কি। আনতে মানে ওই সব ধ্বংস করে ফেলতে হবে আর কি আনতে। উপাসক বলেন। মানে এখানে হেতু বোঝা হচ্ছে লোভ দেশ মোহ। তাইলে আমাদের মিথ্যা ভাষণ আমরা করি আসলে মূলত তিনটাকে ভিত্তি করে। তো সুতরাং আমরা যখন ওই তিনটা হেতু সম্পর্কে আমরা জানবো, প্রতি মুহূর্তে যদি আমরা আসলে সজাগ থাকি তাহলে আর এই হেতুটা উৎপন্ন হবে না। তারপর এখানে আরো কিছু বিষয় আছে, যেটা ধরেন কোন একটা প্রাণী বা কোন একটা দণ্ড থেকে বাঁচানোর জন্য যদি আমরা এরকম কিছু করে থাকি, ওনাকে বাঁচাতে গিয়ে যদি আমি এই হেতুটা সৃষ্টি করি, তাহলে ওই উনি বাঁচে যাবেন ঠিকই, ওনার বাঁচানোর পূর্ণভাবে পাবো ঠিকই, কিন্তু আমি যেটা আমার মধ্যে উৎপন্ন করবো সেটা ফল আমাকে ভোগ করতে হবে বলতে। সুতরাং এইখানে এইখানে অবশ্যই এটা বিভাজ্যবাদের মধ্যে পড়ে, সেটা আমি আপনাদেরকে সম্পর্কে বলতে। আচ্ছা, যাই হোক, এখানে মূলত হচ্ছে যে আমরা যে মিথ্যা বলি, এই প্রত্যেকটা বলার পেছনে একটা কারণ আছে, বুঝছেন? এই কারণগুলো আমরা নর্মালি, যেহেতু হেতু লেখা আছে, এটা সহজ, লোভ দেশ মোহের কারণে আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলি। এটা ছাড়া আর অন্য কোনো কারণ নাই। নাইলে লোভ আছে, নাইলে দেশ আছে, নাইলে মোহ আছে, মোহ আছে। একটা না একটা কিছু আছে। তবে লোভ এবং দেশ এই দুইটাও পরিচালিত হয় মোহের কারণে, এটাও আমরা জানি। আবার মোহ ব্যক্তিগতভাবেও মিথ্যা কথা বলায়। আচ্ছা, তাহলে আমরা এমনি নর্মালি এটা যেহেতু এগুলো আমরা নর্মালি জানছি, কিন্তু এখানে হচ্ছে যে মূলত আমরা মিথ্যা যখন বলবো, তাহলে এটা কি কারণে বলেছি, কারণে পৌঁছে যাবা, এটার হেতু কি ছিল, এটা কি, কেমন, কিরকম,
এখানে গিয়ে আপনি এটাকে সবিস্তারে এটা খুলে দেওয়া। এটার সমস্ত গুঞ্জাইশ বের করে দেওয়া। এই কারণে মিথ্যা বলে। তাহলে এটা কি আসলে আমি ঠিক করলাম না ব্যতিক্রম করলাম? অর্থাৎ এটাও প্রক্ষান্তরের নাম এবং রূপের আ যথাদর্শন করে আসার পরে কারণ ধ্বংস হয়ে যায়। মিথ্যা বলার আর কারণ থাকে না। আপনি কারণটাই নষ্ট করে ফেললেন। যে কারণে মানুষ মিথ্যা বলে, সে কারণ যদি ধ্বংস হয়ে যায় আপনি আর মিথ্যা বলতে পারবেন? মানে এটা তো আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক আছে। কিন্তু কথা এটা তো আমি চিন্তা করার পরে। আমি হুম, কেন মিথ্যা কথা বলছি? কিন্তু হ্যাঁ, ওই সময় তো ওইটা করার আগে তো আমার মধ্যে ক্রিয়াকর্ম হয়ে গেল। তো হুম, এটা আগে থেকে এই বিষয়টাকে আমাকে জানতে হবে না মানতে? হ্যাঁ। না ১ম হচ্ছে যে আমরা তো এখন বলাতে আছি মিথ্যা। হুম, তো এখন আমরা যে এটা সংশোধন করব কিভাবে করব? এই সংশোধন করতে হলে ওই হেতু ধ্বংসকরণ, কারণ ধ্বংসকরণ। মানে আমার যে এই কারণগুলোর থাকলেই আমার এই মিথ্যাটা বলা হবে। সুতরাং আমি একদম কারণের সঙ্গে আগে থেকে আমি যুদ্ধ করে ফেলি। তাইলে মিথ্যা পর্যন্ত আর আসতেও পারবে না। আমি মানে কারণগুলো পরবর্তী ভেঙে ধাপে তছনছ আরকি। করে দিলাম। মানে এটা হুম, মিথ্যা তো লাস্ট স্টেপ, লাস্ট পর্যায়ে। এ এটা আসার জন্য যে কারণগুলো ছিল আমি সেই কারণগুলোকে আগে মিটাই ফেললাম। আমাদের ঘরের মধ্যে বাতাস আসে। ওইখানের আ মূলত বাতাস আসে ওইখানে দিয়ে মূলত বাতাস ঢুকে। আমি ওখানে ১ম এ ওয়াল দিয়ে দিলাম বা কিছু একটা করে দিলাম, ব্লক করে দিলাম। আর বাতাস আসতে পারতেছে না। তো বাতাস না আসলে এখানে মোমবাতি নিভার আর কোন ব্যাপার আছে? হ্যাঁ, ওই জাতীয় একটা যেটা প্রধান কারণ। কারণগুলোতে যখন আমরা স্টপ করে দেব, তাইলে আর হবে না। তাইলে এগুলো সবকিছুর মূলে হচ্ছে যে ওই মোহ। মোহকে করে দিলে, বাতিল করে দিয়ে প্রজ্ঞাকে উৎপন্ন করে দিলে আর মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা সম্ভব হবে না। এটাকে ধ্বংস করতে বলা হয়েছে। মিথ্যা ভাষণের হেতু ধ্বংসকরণ। হুম, কারণ মানে ও কারণটাই ধ্বংস করে ফেলা। আমরা স্থূল কারণ অনেকগুলোই জানি, যেগুলো সুকুমারবাবু বলেছেন। স্থূল কারণ। আমরা আমাদের মানের বশবর্তী হয়ে, আমাদের তৃষ্ণার বশবর্তী হয়ে, হ্যাঁ? আমাদের লোভ অহংকার আদি নানা কিছুর বশবর্তী হয়ে আমরা এরকম মিথ্যা ভাষণ করি। আমাদের সামাজিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এগুলো সবগুলো ওটার মধ্যে পড়ে। আবার ঘুরে ফিরে ওই সবগুলো ৩ হেতুতেই পড়ে। লোভ, ইনহেরিতে করে। লোভ দেশ মোহের মধ্যেই এগুলো পড়ে যায়। প্রজ্ঞা দ্বারা তারপরে হ্যাঁ। যেতে হবে আরকি তো মানতে। আমরা ওই অহংকার মানতে হবে। ১ম অধ্যায় পর্যন্ত না গেলেও বিভিন্ন সূত্রের আলোকে আমি যতদূর পর্যন্ত আমার দ্বারা সম্ভব, আমি অহংকারটা চিনতে খুব সোজা। অনেকে আছে আবার অহংকারও চিনে না। অহংকার চিনাইতেও তাদেরকে অনেক কষ্ট হয়ে যায়। অহংকার বুঝে না। আমি এরকমও দেখা যায় এইটা যে করতেছেন এখন এটাই অহংকার। হ্যাঁ, এরকম বলি। হ্যাঁ, অনেকের মানে এগুলো বুঝতে চর্চা না করলে আসলেই বুঝতে কষ্ট। আমার খুব আপনজন, কাছের মানুষ। এদের সঙ্গেও মাঝেমধ্যে এরকম কথা বললে তারা বুঝতে পারে না, না এটা আমার কি অহংকার না। আমি বলছি এই যে এটা এখন বলছেন এটাও আপনার অহংকার নিয়েই আপনার এরকম মোটিভ মানসিকতা এটা উৎপন্ন হয়। তো যাই হোক এটা ১ দিনে বা ২ দিনে বুঝে যাবার বিষয় নয়। এটা খুব ধীরে আস্তে করে হয়। এবং হতে গিয়ে একসময় গিয়ে ওটাও বুঝবে। রাহুল ভান থেকে বুদ্ধ যেভাবে বলেছিলেন রাহুলকে, রাহুল নিজেকে পটবিসম ভাবো, নিজেকে আপসম ভাবো, নিজেকে তেজসম ভাবো। কেন ভাববে? এটাকে আমি মিথ্যা বলতেছি? মিথ্যাভাবে ভাবতে বলতেছি তোমাকে? বলছে না ভানতে। তাহলে কিভাবে সত্যি প্রমাণ করো তো? যে হ্যাঁ ভানতে সত্যি এগুলো ৪ মহাভূতেরই তৈরি দেহ। সুতরাং এটা ৪ মহাভূতই দেহের মধ্যে। তো যদি ৪ মহাভূত তোমার দেহে হয়, আমরা এখন হাঁটতেছি যে এটা কি? তুমি বসে আছো যে এটা কি? তো এটাও ৪ মহাভূত। তো তাইলে তুমি ওখানে তো তুমি এটার মধ্যে তুমি হাঁটছো, এটাতে তুমি নাচানাচি করতেছো,
এটা থুতু ফেলতেছো, তুমি পায়খানা প্রস্রাব করতেছো না? জমাতে করতেছি তো। এইগুলো রাগ গোসা করে কিছু? ও না। তাহলে তোমার দেহ করে কেন করে? ভানতে এটা মোহ, অজ্ঞানতা। আমার মনে থাকে না, আমি বুঝি না যে এটা তো চারি মহাভূতের। সুতরাং এখানে লাগলেও রাগ করার তো কথা নাই, বুঝছেন? এটা রাহুলবাদ সূত্র পড়লে আপনারা পেয়ে যাবেন। আমি তো এমনি সাবলীল ভাবে ভাষা বলছি, খুব সুন্দর করে বুদ্ধ রাহুল বান্তিকে উপদেশ দিয়েছেন। সদা সর্বদা এই আচ্ছা দৃষ্টি উৎপন্ন করে রাখবা। কখনো তোমার মধ্যে লোভ যে কারণে জাগ্রত হয়, মান যে কারণে জাগ্রত হয়, অহংকার যে কারণে জাগ্রত হয়, ব্যতিক্রম চৈতসিকগুলোর যেই দরজা দিয়ে উৎপন্ন হয়, ওঠার উপায় আছে, ওই চৈতসিকগুলো আর ওঠার জায়গা পাবে না। এভাবে দীর্ঘকাল, দীর্ঘ সময়, দীর্ঘ ব্যাপী, দীর্ঘরাত্রি ব্যাপী যখন তুমি এগুলো উৎপন্ন হতে সুযোগ দিবা না, তখন তোমার মধ্যে যে কুশল চৈতসিকগুলো আছে এগুলো আপনা আপনি জাগরিত হবে। এবং এই কুশল চৈতসিকের সমন্বিত অবস্থাকেই আমরা বলি আর্যাষ্টাঙ্গিক মার্গের কথাগুলো, যেগুলো বলতেছি আর কি না, কুশল চৈতসিকের সমন্বয় না আর্যাষ্টাঙ্গিক মার্গগুলো। অবশ্যই অবশ্যই এগুলো বলতে ওগুলো যখন উৎপন্ন হতে পারবে না, এগুলো তখন প্রস্ফুটিত হবে, সুগঠিত হবে, এবং তোমার নির্বাণের রাস্তা, পথ, এগুলো খুব সুন্দর পরিষ্কার করে তুমি দেখতে পাবে, যেতে পাবে। ওই নিবারণটা বলতে দাবি ধ্বংস করতে হবে আর কি। মানে এক এক জায়গায় এক একজনকে এক একভাবে বুদ্ধ এত সুন্দর করে, খুব অল্পের মধ্যে, অল্প কথা এগুলো। হ্যাঁ, এই যে তুমি মানে নানা তাহলে কিছু আমাদের মাঝে মাঝে সূত্রগুলো পড়া দরকার অবশ্যই পড়া পাশাপাশি। দরকার। এখন খুব মজাও লাগবে আপনাদের। সূত্রগুলো অন্যরা যেরকম পড়লে যতটা মজা পায় না, আপনারা আরো এর থেকে শতগুণ হাজার গুণ বেশি মজা পাবেন। যেমন সামান্য ওই সূত্রটা পড়েছেন যে আপনারা, মূলপদ যে সূত্র, মহাপুরুষ সূত্র মূলপদ যে সূত্র, মূলপদ কত মজা পেয়েছেন না? হ্যাঁ। মহাপুরুষ সূত্র বলতে, এবং হ্যাঁ প্রত্যেকটা অবশ্যই। সূত্র পড়ার সময় আপনারা মনে করবেন, বা আমি তো পুরো ত্রিপিটক অবগাহন করে এসেছি। প্রত্যেকটা পড়লে একবার এরকম অনুভূতি হবে। প্রত্যেকটা সূত্র মানে অভিধর্ম এমন একটা বিষয় যে এটা যারা একবার পড়ে ফেলবে, একবার বুঝে ফেলবে, তারা যদি কখনো সূত্রপিটকের যে কোনো একটা সূত্র পড়ে, যে কোনো একটা সূত্রের দেশনা শুনে, তারা মনে করবে যে একবার পুরো আমি ত্রিপিটক চক্কর দিয়ে আসছি। এরকম মানে এত একটা মানে আপনারা অমূল্য কাজ করেছেন, এটা মানে বলার মতো না। আপনাদের কারণে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সকলের ঐকান্তিক ইচ্ছা এবং পুণ্যবন্ততা, জন্মান্তরীণ পুণ্য সংস্কারের কারণে আসলে আপনারা এটা করতে সক্ষম হয়েছেন, এবং আমাকেও করতে বাধ্য কোনো করেছেন, সন্দেহ নাই বলতে, হ্যাঁ। এগুলো আমাদের অতীতেরও এরকম পুণ্যযুগ ছিল, সবকিছু মিলেমিশেই এটা একাকারভাবে এটা হয়েছে। যাই হোক, আমরা এই পুণ্যকে যত্ন করব। এটা আবার যত্ন না করলে যে টিকে থাকবে এমন না। এটা যত্ন করতে হবে, এবং সবকিছুর মূলে বলতে আপনি। এগুলো আমরা প্রতিনিয়ত, আমরা যারা যারা আলোচনা করতেছি না, আলোচনা না করার কারণে আপনারা অনেক কিছু মিস করেছেন। এখনো আলোচনা যদি না করেন, আরো অনেক কিছু মিস হয়ে যাবে। আলোচনা করতে হবে, একটু একটু করে আলোচনা করতে হবে। আমাদের মধ্যে তো সংকোচ, লজ্জা, ভয়, শরম এগুলোর কোনো ব্যাপার তো নাইও। আর আমরা এখানে তো কেউ আমরা টিচারও যেহেতু না, আমরা তো সবাই সমভাবে পড়তেছি যে, সুতরাং এখানে লজ্জা থাকারও কোনো ব্যাপার নয়। আমরা সবাই যে কোনো বিষয়, টুকটাক বিষয় না বুঝলে এটা বারবার রিপিট করব, বারবার আলোচনা করব। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এটা বুঝলাম কি, এই মিথ্যা ভাষণের হেতু রাজা রাজা অজাতশত্রু যখন যাচ্ছিলেন, তখনও এই কথা বলছিলেন যে আমাদের চিকিৎসক জীবক বলছিলেন যে মানুষ যে কারণে হত্যা করে, যে কারণে করে হত্যা, যে কারণে করে চুরি, যে কারণে বলে মিথ্যা, যে কারণে করে ব্যভিচার, যে কারণে করে সুরাদ্রব্য সেবন, ওই কারণগুলো আমার ধ্বংস হয়ে গেছে। আমি ও কারণটাই নাই, করব কেন? মানুষ তো অনেক দূরের কথা, আমার সামান্য ছোটখাটো পিপিলিকা জাতীয় ছোট প্রাণেরও হত্যা করার মতো ওই শক্তি সামর্থ্য আমার আর নাই। এভাবে মানে কারণই ধ্বংস করে ফেলেছেন, এই আর নাই।
তো এই কারণ দুই ভাবেও ধ্বংস করা যায়। একটা হচ্ছে যে সম্যক একেবারে ধ্বংস হয়ে যাবে, আর একটা হচ্ছে যে আমরাও এখন চাইলে আমরা কি করতে পারতেছি, আমরা মিথ্যা না বলে থাকতে পারি। কখন কখন? যখন যখন আমরা প্রজ্ঞায় সমৃদ্ধ থাকি। যখন মোহিত হই, মোহে অবগাহন করে ফেলি, তখন আমাদের এই মিথ্যা বলতে আমরা বাধ্য হয়ে যাই, বা কোনো ভয়ও লাগে না, কিচ্ছু লাগে না, তখন আরামসে মিথ্যা বলে ফেলি। মিথ্যাকে বুদ্ধ বড় ভয়ঙ্কর ভাবে বলেছেন। মিথ্যা যারা বলতে পারে তাদের দ্বারা এমন কোনো অপকর্ম বাকি নেই, করতে পারে না। যারা মানে মিথ্যা বলতে পারবে, মিথ্যা বলার মতো অবস্থা আছে, তাদের দ্বারা এমন কোনো কাজ নাই তারা করতে পারবে না, সব করতে পারবে তারা, এরকম করে বলেছেন। বেশ কয়েকটা সূত্রের মধ্যে এ জাতীয় উক্তি আছে বুদ্ধের। সম্যক বাক্য, মার্গাঙ্গ, মার্গ প্রতিপন্ন, ইহাকে সম্যক বাক্য বলে। তারপরে ততই সম্যক কর্ম কাকে বলে? যা ত্রিবিধ কায়িক দুশ্চরিত্র হতে বিরতি, নিবৃত্তি, প্রতিনিবৃত্তি, বিরত ভাব, অক্রিয়া, না করণ, প্রবর্তিত না করণ, সীমা অতিক্রম না করণ, মিথ্যা কর্ম সম্পাদনের হেতু ধ্বংসকরণ, সেতুঘাত সম্যক কর্ম, মার্গাঙ্গ, মার্গ প্রতিপন্ন, ইহাকে সম্যক কর্ম বলে। ওইটা একইভাবে কর্মের, কর্মের মধ্যে হবে, একইভাবে জীবিকাও মানতে প্রচেষ্টা একই। তারপর হচ্ছে প্রচেষ্টাও একইভাবে, কিন্তু প্রচেষ্টাতে একটু করে পড়বো মধ্যে অনেক কিছু বেশ কম আছে। সম্যক প্রচেষ্টা কি রূপ? যা চৈতসিক, মানসিক, যদি মানসিক চৈতসিক বীর্য বা উৎসাহ আরম্ভ। সম্যক প্রচেষ্টা কি রূপ? যা চৈতসিক বীর্য বা উৎসাহ আরম্ভ, চেষ্টা, পরাক্রম, উদ্যোগ, পরিশ্রম, উৎসাহ, উদ্যম, শক্তি, ধৈর্যতা, অশিথিল পরাক্রমতা, অনিক্ষিপ্ত ছন্দতা, এই পর্যায়ে আগে কাছে অনিক্ষিপ্ত দূরতা। এখানে দূরতা কি দিচ্ছে ব্র্যাকেটের মধ্যে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। কার্য, কার্য বা প্রচেষ্টা, এটা কি প্রচেষ্টা? সম্ভব প্রচেষ্টা শিখিয়েছে, এই লেখাটা হালকা হয়ে আছে। কর্মশক্তি, বীর্য ইন্দ্রিয়, বীর্য বল, সম্যক চেষ্টা, বীর্য সম্বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, মার্গ প্রতিপন্ন, ইয়াকে সম্যক প্রচেষ্টা বলে। রিঙ্কু বড়ুয়া এটা আলোচনা করেন। সম্যক প্রচেষ্টা আলোচনা করতাম ভাবতে, লাইন বাই লাইন। ভাবতে আমি তো ওই জায়গায় মানে কি বইয়ে ইয়া করি না, আজকে এখানে কাজ করতেছি তো ভাবতে, সেই জন্য। ঠিক আছে, আর কেউ চাইলে করতে পারেন। না হলে উপাসক করেন। আচ্ছা, যা চৈতসিক বীর্য বা উৎসাহ আরম্ভ, চেষ্টা, পরাক্রম বলতে এগুলা আলোচনা বলতে আর কি আলোচনা এখানে নাই আলোচনা নেই, তাহলে তো এর পরেরটা চলে যায়। না আলোচনা বলতে বানতে এটা ভেঙে দিলে একটু ভালো হবে আর কি। সম্যক প্রচেষ্টা তো বানতে ওই 4 ভাগে ভাগ করছে তাও আর কি। তো ওই মানে এগুলা কি এখানে মানাতে যে একটু সংক্ষেপে মানে উল্লেখ করে করে গেছে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে সংবাদ প্রদান, আমরা যে আগে অর্থাৎ অনুৎপন্ন কুশল দমনের প্রচেষ্টা সেইটা, অর্থাৎ তারপরে হচ্ছে যে প্রধান প্রদান, আগে পরে আসছিলাম আর কি।
হুম তৎউৎপন্ন কুশল বর্জনের প্রচেষ্টা। তো এগুলাকে মানে তো তারপর ভাবনা প্রদান, যেটা প্রমাণ প্রদান সেটাই আরো বেশি, অর্থাৎ উৎপন্ন কুশল অর্থাৎ আরো উৎপাদনের চেষ্টা, তাই অনুরক্ষণ প্রদান আছে আর কি বানতে। তাই উৎপন্ন কুশল অর্থাৎ এই যে মানে অনুরক্ষণ মানে আর রক্ষা করার চেষ্টা আর কি, এটাই হচ্ছে সম্যক প্রচেষ্টা বানতে। হুম প্রচেষ্টা 4টা জায়গায় করতে হবে। হ্যাঁ প্রথম সূচনা হয় আমরা আমাদের নর্মালি আমরা এমনিতেই যতক্ষণ পর্যন্ত অরহত প্রাপ্ত হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের অকুশল চিত্তের অবস্থান আমাদের মধ্যে আছে, আমরা সম্পাদন করছি, এটা নিশ্চিত না। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে যে অকুশল করছি কিনা বর্তমানে, করে থাকলে এগুলোকে বর্জন করতে হবে। চিহ্নিত করে বর্জন করা, আর যেন উৎপন্ন হতে না পারে খুব সজাগ থাকা। 2 হচ্ছে যে যেগুলো কখনো আমি এখনো করি নাই, অকুশল, এই জাতীয় অকুশল কোনো প্রকারেও যাতে উৎপন্ন হতে না পারে, বেশি সজাগ থাকা, বেশি প্রচেষ্টা করা। 3 নাম্বার, কুশল আমাদের মধ্যে অবশ্যই থাকে। আমরা আগেই প্রত্যক্ষ হয়েছি কুশল ছাড়া আমরা বাঁচতে পারি না, বাঁচা সম্ভব না। যতই চোর হবে হোক, ডাকাত হবে হোক, খুনি হবে হোক, যে হবে হোক, ওর থেকে কুশল চৈতসিকের অবস্থান অবশ্যই আছে। বুদ্ধি না থাকলে, জ্ঞান না থাকলে, বিবেচনা না থাকলে আমরা এগুলো অনেক সময় ধরতে পারি না। আমরা অনেকেই বলি না আত্ম কোনো কুশল সংস্কার নাই, কোনো পুণ্য জমা নাই, এরকম আমরা বলে ফেলি না। এটা আমাদের বুদ্ধি থাকে না বলে, জ্ঞান থাকে না বলে এরকম বলি যে, কিন্তু প্রত্যেকেই এরকম দেখলে আমাদের মধ্যে অসাধারণ কিছু এরকম কুশল চৈতসিকের প্রয়োগ আমরা প্রতিনিয়ত করি। সরলিও আছে, ডাকাইথলিও আছে, বুঝছেন, সবার কাছে আছে। হ্যাঁ, এইখানে কাজ হচ্ছে যে যেগুলো আছে এগুলোকে স্বাগত জানানো। বাহ, তোমরা আছো তো খুব ভালো, তোমরা এটা ভালো কাজ করতেছো। হ্যাঁ, ওই চৈতসিকগুলোকে বাহবা দেওয়া, খুব দেওয়া, উস্কানি দেওয়া আর কি, বুঝছেন। দিলে কি হবে, ওরা খুব আরো একদম হবে। যেমন গাছের গোড়াতে যখন আমরা মাটি টাটি করে দিই, সারটা দিলে একদম গাছটা বড় হওয়ার জন্য সুযোগ পায় না, আরো সুন্দর করে বড় হয় পানি টানি দিলে। ঠিক একই রকম ওই চৈতসিকগুলোকে আপনি যখন এভাবে সাপোর্ট দেবেন, ওরা একটু শক্তিশালী হবে, একটু মোটাসোটা হয়ে উঠবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে এখন যেটা যেভাবে মোটাসোটা হচ্ছে এগুলোকে যত্ন করে ওভাবে রক্ষা করা, যেগুলো এখনো আমার মধ্যে নাই ওগুলো কিভাবে আনানো যায়, উৎপন্ন করা যায়, এগুলোকে ওই দৃষ্টিকোণ থেকে এখন প্রচেষ্টা চালানো। ফাইনালি হচ্ছে যে এই প্রজ্ঞা, এটাও চৈতসিক এবং শ্রেষ্ঠ কুশল, প্রজ্ঞা পর্যন্ত পৌঁছে যাওয়া এবং ওটাকে যত্ন করতে থাকা, ভাবিত করা, বহুলীকৃত করা। এই হচ্ছে যে এই সম্যক প্রদানের লাস্টেরটা। যখন ত্যাগ করা শুরু করছেন অকুশল, তখনও পুণ্য হচ্ছে। আর যে ভাব উৎপন্ন হয় নাই, ভবিষ্যতে হতে দেবেনও না, এরকম প্রক্রিয়া, এরকম চিন্তা যখন উৎপন্ন করেছেন, এরকম প্রচেষ্টা যখন করেছেন, তখনও পুণ্য উৎপন্ন হচ্ছে। আর পুণ্যকে যখন যত্ন করতেছেন তখনও পুণ্য হচ্ছে। আর পুণ্যকে যখন যে পুণ্য আপনার মধ্যে এখন নাই ওগুলো আনায়নের প্রচেষ্টা করতেছেন তখনও পুণ্য হচ্ছে। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্যক প্রচেষ্টা। তারপরে তো তাই সম্যক স্মৃতি কিরূপ
যা স্মৃতি, অনুস্মৃতি, প্রতিশ্রুতি, স্মৃতি, স্মরণতা, ধারণতা ভাসমান নহে, তাদৃশ্য অবস্থা, নির্ভুলতা, মনোযোগিতা, স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতি বল, সম্যক স্মৃতি, স্মৃতি সম্বদ্ধাঙ্গ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সম্যক স্মৃতি। এটা আমরা আগে এর মধ্যেও পড়েছিলাম, এই আমরা আগে এগুলো ধর্মসংগীতে পড়ছিলাম তো, হ্যাঁ। ধর্মসংগীতেও সূত্র পড়েছিলাম, এই বইও পড়েছিলাম মনে হয়। এই বই পড়ছিলাম তো আমরা, সূত্র অনুসারে পড়ছিলাম তো, সূত্র অনুসারে পড়া গেছিল। হ্যাঁ, ঠিক এটা আছে। তো বিধান অনুসারে। উপাসক যথাযথ বাবু আবার সবার জন্য একবার ইয়ে করেন, বলেন আবার সবার জিনিসটা সুন্দর করে মনে উঠুক। আর এটা খুব সহজ, আমরা সারাক্ষণ করতে পারি। আমরা মনে করি না না যখন একবার বসবো ধ্যান তখন করবো, যে আর কি তখন করবো আর কি, এমনি সারাক্ষণ কি এগুলো ধর্ম টাইমের ধর্ম, এনে সদর বদরের টাইমে সদর বদর, এরকম না। এটা এমনি জানা থাকলে, বিষয়টা জানা থাকলে আপনি, যেমন আমাদের একটা কবিতা যদি মুখস্থ থাকে আমরা সবসময় আবৃত্তি করতে পারি না, এটা এই স্মৃতি সম্পর্কে জ্ঞানও যদি আপনার জানা থাকে, এটা আপনি সর্ব অবস্থায় যখন তখন করতে পারবেন, বুঝছেন? জানার থাকাই হচ্ছে যে প্রধান কাজ। উপাসক বলেন আগে, তারপর সুকন বাবু আরেকবার রিপিট করবেন, বলেন। এখানে আমাদের সম্যক স্মৃতি, স্মৃতি তো আমরা এমনি সবাই কম বেশি সবাই জানি। আমরা আগে বলতাম মত গরিবের খালি গিয়ে মত গরব, ওই স্মৃতি নয়, ওই স্মৃতি হচ্ছে আমাদের লোকীয় স্মৃতি। আর এখানে যেহেতু সম্যক যুদ্ধ হয়, তখন আমাদের প্রতিটা আলম্বনে, প্রতিটা অবস্থানে, যেমন মানে রূপের ক্ষেত্রে প্রতিটা অবস্থানে, প্রতিটা এর মধ্যে আমাদেরকে স্মৃতিটা জাগ্রত করতে হয় এইভাবে, যেখানে যেরকম যে অবস্থায় আমাদের স্মরণ দাদি উৎপন্ন হয়, ঠিক ওই অবস্থার কে জানাটা, ওই অবস্থার জানার চেষ্টা করা এবং ফাইনালি অনিত্য অনাত্মা পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা করা। এবং বিশেষ করে আমি যেটা আসলে করে থাকি, সেটা অনেক সময় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অবস্থান সৃষ্টি হয়, যেগুলো আসলে স্থূল ভাবে সবার ক্ষেত্রে হয় এটা, কিন্তু ওই স্থূল পর্যায়টাকে যদি আমরা আসলে দেখে থাকি বা সময় সুযোগ হয়ে থাকে, ওটার প্রতি আমাদের যথাযথ সম্যক দৃষ্টি আমরা নিক্ষেপ করি, তখন ওইটার যে এটা কি বলা হয়, বিরূপ হচ্ছে ওই রূপটাকে, যে রূপ বিরূপ হচ্ছে ওই রূপটা সম্পর্কে একটা অবস্থা মানে জানা যায়, কি বল ধারাবাহিকতা, এটা যে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, উৎপত্তি ধ্বংস হচ্ছে, সেটা বোঝা যায় হালকা হালকা করে। এখন ওইখানে যদি আসলে মনোযোগ রাখা যায়, তাহলে ওইখান থেকে জ্ঞান উৎপন্ন অবশ্যই হবে। আর এটা হচ্ছে রূপের ক্ষেত্রে। নামের ক্ষেত্রেও আসলে ওইরকম, নামের মধ্যে আমাদের চিত্ত জগতের মধ্যে যা কিছু উৎপন্ন হয়, ওগুলা উৎপন্ন হলে আমাদের উৎপন্ন হওয়ার সাথে সাথে আসলে আমরা একটু সময় লাগে এটা ধরে নিতে। তো উৎপন্ন হওয়ার পর সাথে সাথে আমাদের যে কি বলা হয়, এটা কি বলা হয় জানি, নামটা ভুলে গেছি। দুইটা অবস্থানের পরে আমাদের এটা আস্তে আস্তে যৌবনের দিকে যায় আর কি। এর আগে এগুলা আমি ভুলে গেছি বলতে, কি বলে সম্যক কি জানি, ব্যবস্থাপনা আগে কি জানি ছিল, জানি ভুলে গেছি। ব্যবস্থাপনার আগে হচ্ছে যে সম্প্রতিচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন, সম্প্রতিচ্ছ সন্তিরণ, হ্যাঁ। ওই যে সম্প্রতিচ্ছ সন্তিরণ, ওই সময় আমাদের এই জিনিসটা বিশেষ করে আমি চেষ্টা করি ওই জায়গা ধরার জন্য। তো ওই জায়গা ধরতে পারলে লাভটা হয় কি, ওই বিষয়টাকে বোঝা সবসময় নয়, ও সেটা এটা খুব মানে যখন ওই সময় চিত্তটা শান্ত থাকে বা দেখার মতো অবস্থান থাকে, তখন ওই বিষয়টা আমি বুঝতে পারি এবং ওখানে আমি চেষ্টা করি নিবিষ্ট রাখার জন্য। তখন ওইখানে একটা মানে ইয়ে উৎপন্ন হয় আর কি। আমি আসলে এটা শ্রদ্ধা বান্ধব যেটা বললো যে আমাদের দৈনন্দিন জীবনে করতে পারি সবসময়, আমি এই বিষয়টা এইভাবেই মানে বলার চেষ্টা করছি, মানে আমি আমার নিজের ইয়ে থেকে বলছি আর কি। উপাসক সুকুমার বাবু বলেন।
বলতে দাদা অবশ্যই নাম এবং রূপের দিক দিয়ে বলছে, নাম রূপের দিক দিয়ে। তো এই আসলে সম্যক স্থিতি তো বানতে এটা তো বুদ্ধ তো সর্বপ্রথম বলছিলেন সত্তারি সাথী পাট্টানা আর কি। অর্থাৎ সবসময় আমাদের সদা জাগ্রত সাবধানতা মানে অর্থাৎ কাজে এবং থাকাটা হচ্ছে যে সম্যক স্থিতি। তো একানুবান্তে সত্তারি সাথী পাট্টানা মানি অর্থাৎ এই যে আপনি যেগুলো সবসময় আমাদেরকে বলছিলেন, অর্থাৎ কায়ানুদর্শন, বেদানানু, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন। তো এগুলো মানতে অর্থাৎ কায়ানুদর্শন অর্থাৎ শরীরের শ্বাস প্রশ্বাস দিক দিকে সবসময় জাগ্রত থাকতে হবে। বেদানোর প্রতি তাও সুখ দুঃখ এবং নিরপেক্ষ অনুভাবে। তাইলে চিত্তানুভূতি অর্থাৎ মনের অবস্থা সম্পর্কে আমাদের অর্থাৎ জানতে হবে। তাহলে ধর্মানুদর্শন অর্থাৎ মনের ভিতরে উৎপন্ন হওয়া জিদ মানে অর্থাৎ যেগুলো অর্থাৎ এই উৎপন্ন হয় সেগুলো সম্পর্কে সবসময় জাগ্রত মানে তাদের যা থাকতে হবে। সেগুলো যদি আমরা অর্থাৎ আমরা পড়ছি সারি মহাবুর রূপ থেকে বানতে যে অষ্টকলাপ, হ্যাঁ, অর্থাৎ বর্ণগন্ধ রসৌজ এবং অবিনিবার্য রূপ, যে অনুদর্শন অনুতে গিয়ে মানে এগুলো মানে যে এই দর্শন করতে হবে আর কি বানতে। তো এই সংখ্যায় বানতে আমি এটাই মানে বলছিলাম বানতে। ঠিক আছে, যাই হোক, এটা তো সবাই জানেন। বলতেছেন আমি তারপরে আবার সকলের বোধগম্যতার জন্য আরেকবার রিপিট করতেছি। এটাই কাজ, পুরো ত্রিপিটক এটাই, অন্য কিছু নাই। স্মৃতি সর্বত্রে সাধিকা। জগতে যত দুর্লভ বস্তু আছে এবং অতি দুর্লভ সুদুর্লভ যাই বলেন না কেন, এগুলো স্মৃতির মাধ্যমে লাভ করা যায় না এমন কোনো বিষয় নাই। সমস্ত বিষয় এই স্মৃতির মাধ্যমে লাভ করা যায়। তাহলে এই সম্মাস্মৃতি কি? আমরা প্রতিনিয়ত যেভাবে বসে থাকি, আমরা যেমন এখনো একটা শারীরিক শরীরকে বা মনের কোনো চিন্তাকে, এটাকে আমরা সুখ বলে আখ্যায়িত করে ফেলে আমাদের মন, আমাদের অজান্তেই। আমাদের নামীয় কোনো কার্যক্রম বা রূপীয় কোনো কার্যক্রম, নামীয় কোনো অবস্থা বা রূপীয় কোনো অবস্থাকে আমরা প্রতিনিয়তই সুখ বলেই চালিয়ে যাচ্ছি, সুখ বলেই আমরা চলছি, নাকি না? স্মৃতির কাজ সুখ ন, তুমি ভুল বাবদে দুঃখ, ওকে সঙ্গে সঙ্গে এই ভুল থেকে সরিয়ে আনা। এ ভুল বলতেছে কে? আমার চিত্ত, আমার মানসিকতা এটা ভুল চিন্তা করতেছে, ভুল ভাবতেছে, এটা দুঃখ। না না করো দুঃখ, ও আপনার সঙ্গে তর্ক করবে, তখন আপনি ওকে দেখা দিতে হবে। কিভাবে? আপনি যা এই অভিধর্ম চর্চা করে যা যা জেনেছেন, অনেক উপলব্ধি হয়েছে না, ওর সঙ্গে তর্ক করার মতো অনেক জ্ঞানভাণ্ড আছে না আপনার, ওগুলো আপনি খুলে খুলে ওকে দেখাই দিবেন। দেখো এই কারণে এটা দুঃখ, এই কারণে এটা দুঃখ, এই কারণে। ও অনেক তর্ক করবে আপনাকে, আরো ওইভাবে সুখ বলবে, ওইভাবে সুখ বলবে, ওইভাবে সুখ বলবে। এরকম তার্কিক বিতার্কিক মানুষ কতগুলো আছে না, এই তার্কিক বিতার্কিক এগুলো মানুষ লাগবে না, আমাদের মধ্যেও আছে এগুলো, বুঝছেন? এগুলো দেখবেন আপনার সঙ্গে তর্ক করা শুরু করবে, এবং প্রতিনিয়ত তর্ক করে বলেই আমরা ওটাকেই পাতা দিয়ে চলতেছি যে এখনো পর্যন্ত। হ্যাঁ, এই তর্ক করার সময় ওকে সদা সর্বদা কাজ হচ্ছে যে দুঃখ হিসেবে তাকে প্রমাণিত করাই দেওয়া, চিনাই দেওয়া, বুঝাই দেওয়া, এবং এটা অনিত্য হিসেবে তাকে চিনাই দেওয়া, বুঝাই দেওয়া, এবং এটা অনাত্মা হিসেবে তাকে চিনাই দেওয়া, বুঝাই দেওয়া। এই 3 অবস্থা সম্পর্কে সদা সর্বদা তাকে জাগ্রত করাই দেওয়া, অনিত্য সম্পর্কে, দুঃখ সম্পর্কে এবং অনাত্মা সম্পর্কে। কখনো যেন সে সুখ সংজ্ঞায় আবিষ্ট হতে না পারে, সুখ বলতে না পারে কোনো বিষয়কে, কখনো যেন সে নিত্য বলতে না পারে কোনো বিষয়কে, একদম ক্ষণকালের জন্য, ক্ষুদ্র সময়ের জন্য, কখনো যেন সে আত্মা বলতে না পারে কোনো বিষয়কে,
এটা হচ্ছে যে সামাসাতি লাস্ট পর্যায়ের। এটা আমরা নানা প্রক্রিয়া নানা অবস্থা থেকে আমরা সূচনা করি, শুরু করি। হ্যাঁ, পঞ্চশীল ভাঙা না গেলে না যায় মতো যে সজাগ থাকে, আমরা না ভাঙে মতো যে সজাগ থাকে, ওখান থেকেও এটার এই সাম্মাসিতির অবস্থা ধরতে পারেন, আপনি শুরু করতে পারেন। এবং এটা ফাইনালে গিয়ে এ পর্যন্ত কোনো বিষয়কে কখনোই যেন সে সুখ বলে আখ্যায়িত করতে না পারে, এবং নিত্য বলে আখ্যায়িত করতে না পারে, আত্মা বলে আখ্যায়িত করতে না পারে। এটা শেষ। ওটা পঞ্চশীলের ওখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত এটা শেষ। এখানে অনুস্মৃতি আপনি খুব অনুতে ওই স্মৃতি রক্ষণ করা, যেটা উপাসকরা বলেছেন না। তারপরে প্রতিশ্রুতি, অনুস্মৃতি প্রতিশ্রুতি বলতে এটা যদি আবার দুটাকে এভাবে মিশাই, এদিক থেকেও দেখেন আপনি, ওই দিক থেকেও দেখেন, উল্টা দেখেন, ভাবদা দেখেন, ওই রকম দেখেন, এরকম যেমনি দেখবেন দেখেন। এখানে অনিত্য ছাড়া কিছুই দেখা যাবে না, দুঃখ ছাড়া কিছুই দেখা যাবে না, এবং অনাত্মা ছাড়া কিছুই দেখা যাবে না। তারপরে স্মরণতা, সব সময় স্মরণতা, সজাগতা রাখা, যে এই তিনটাই ঠিক। কোন তিনটা? অনিত্য, দুঃখ, অনাত্মাই যথাযথ। এটা একদম স্মরণে, দরণে, বরণে, ধারণতার মধ্যে রাখা। এটা হচ্ছে যে স্মরণতা, ধারণতা, ভাসমানতা নহে না, মাঝে মধ্যে ইয়ের মাঝে মধ্যে যার কই ভাসমানতা নয়, এটা একদম ধীর স্থির স্থমের মতো গাঁড়া। হ্যাঁ, কেন? আমি এটা কিভাবে গাঁড়া করব? এই যে আমার এতদিনের শিক্ষা দীক্ষার কারণে আমি ওকে গাঁড়া, এটাই ঠিক। সুখ যে বলতেছো এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা, মিথ্যা ধারণা, ব্যতিক্রম ধারণা। হ্যাঁ, একে এটা খুব ধীরভাবে বলার মতো প্রতিজ্ঞবদ্ধ হওয়া না। ভাসমানতা না, বুদ্ধ কই ফানলার বান্তারাও কর আসলে ত্রিপিটকত লেখা আছে, ওই দুঃখ দে ঠিক ফানলার। এটা ভাসমানতা অবস্থা, ভাসমানতা নয়, বুঝছেন? মানে ধীর অবস্থা, বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে, বিজ্ঞান না আরো বিজ্ঞানের বাপদাদা 14 গোষ্ঠীও আসুক, সবাই আসলেও আমি আমার জায়গাতেই স্থির থাকবো, এবং সবাই নানাভাবে প্রক্রিয়া প্রযত্ন করলেও এটা থেকে কেউ সরাইতে পারবে না। এটা হচ্ছে যে ভাসমান নহে অবস্থা, ভাসমান নহে তাদৃশ্য অবস্থা, নির্ভুলতা, একেবারে নির্ভুল, এটার মধ্যে আর কোনো ভুল নাই। মনোযোগিতা, স্মৃতি ইন্দ্রিয়, স্মৃতি বল, সম্যক স্মৃতি, সম্যক স্মৃতি সম্বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সম্যক স্মৃতি। বারবার এগুলো এমনি এখানে ইয়ে করাও আছে, আমরা রেকর্ড করিও রাখতেছি। এটা এক। এটা ছাড়াও আমাদের আমরা যারা ক্লাস শুনতেছি একটু মনোযোগ দিয়ে, আমাদের মধ্যে এমনিতে এগুলো সেভ হচ্ছে, মোবাইলের সেভ হওয়া ছাড়াও আমাদের মধ্যে সেভ হচ্ছে। ইচ্ছে করলে আমরা আবার যখন তখন এগুলো প্লে করতে পারি তো না পারি না? এগুলো একটু কম প্লে হতে চাই। সারাদিনের অজাইত্যা কুজাইত্যা যত কিছু আছে এগুলো তাড়াতাড়ি প্লে হয়, বললেও প্লে হয়, না বললেও প্লে হয়ে যায়, কি মারাত্মক। কিন্তু ভালো ভালো বিষয়গুলো আপনি প্লে করতে 2-3 বার ক্লিক করতে লাগে, এগুলো প্লে হয় না সহজে, বুঝছেন? তো যাই হোক, আমরা আমাদের অবশ্যই এখন অনেক কিছু ভালো ভালো কিছু প্লে হওয়া শুরু হয়ে গেছে, অনেক ভালো ভালো কিছু আমরা না চাইলে এখন প্লে হয়। হ্যাঁ, তা আমরা এগুলো বাজাবো, ও যখন বাজতে চাইবে তখন আমরা বাজাই দেবো, আবার রিপিট করে করে এগুলো শুনে নেব। এগুলো যতই শুনবো, শোনার সঙ্গে সঙ্গে আমরা যেমন এখন বলতেছি যে আমাদের স্মৃতি করা হয়ে যাচ্ছে টুকটাক টুকটাক, একটু একটু না, হ্যাঁ, কিছু কিছু এগুলো ভাবনা হয়ে যাচ্ছে, চিন্তা হয়ে যাচ্ছে, এবং এই যে বলতেছি দুঃখ এটা চিরন্তন, এটা সত্য, এই যে বলতেছি অনিত্য, এগুলো কিন্তু আমাদের স্মৃতির সামিল, কিন্তু স্মৃতি করা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মনও এটা বুঝে নিচ্ছে, এই যে আমরা বলতেছি, শুনতেছি, হ্যাঁ, এবং চিন্তন করতেছি কথাগুলো, হ্যাঁ, এরকম। যাই হোক, সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানোদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু প্রকাশাবতামি প্রকাশাবতামি বন্দে বন্দে দ্বারা